আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে এই সরকারকে তার খেসারত দিতে হবে। এই জাতি এই সরকারকে ছাড়বে না। প্রিয় দেশবাসী, এদেশ আপনার আমার সবার, আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি। আপনারা জানেন 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য প্রস্তুত রাখার জন্য বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি তবু তোমরা শত্রুকে মোকাবেলা করো। এই বাংলার মাটি থেকে পাকিস্তানকে বিতাড়িত করতে হবে। 7ই মার্চের যদি ঘোষণা না হতো তাহলে 25শে মার্চে দিবাগত রাত্রে 26শে মার্চের ঘোষণা হতো না। 7ই মার্চ যদি ঘোষণা না হতো 26শে মার্চ স্বাধীনতা দিবস ঘোষণা হতো না। স্বাধীনতা দিবস যদি 26শে মার্চ না হতো 16ই ডিসেম্বর বিজয় দিবস হতো না। এই সবই একই সূত্রে গাথা আন্দোলন সংগ্রাম এবং যুদ্ধের মাধ্যমে অর্জিত 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার এই 54 বছর পরেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সামনে যখন পাকিস্তানি পতাকা নিয়ে কেউ মিছিল করতে চায়, ধিক্কার জানায় দেশের ছাত্র সমাজ বাধ্য হয়ে পাকিস্তানি পতাকা রাস্তার উপরে ফেলে সেখানে অপমান দেখাতে বাধ্য হয়। এই দৃশ্য দেখার পর শিবির খেপে যায়, তারা এসে আক্রমণ করে ছাত্রদের উপর। এরপর পাল্টা আক্রমণে ওরা পালিয়ে যায়। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সমানে ঢাকা শহরে এখন স্লোগান দিচ্ছে, রাস্তায় রাস্তায় মিছিল করছে, রাজাকারের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মিছিল হচ্ছে। আসলে জবরদস্তি করে দেশের স্বাধীনতার ইতিহাস উল্টে দেওয়া যায় না। যে অপচেষ্টা এই জামাত শিবির করছে তারা তার ফল ভোগ করবে। আপনারা দেখেছেন পরপর 2 বছর, গত বছরের 16ই ডিসেম্বর এবং এই বছরের 16ই ডিসেম্বর, পরপর 2 বছর বিজয় দিবসের কুচকাওয়াজ হতে দিল না সরকার। খোঁজ নিয়ে জানা গেছে পাকিস্তান সরকার চায় না বাঙালিরা বিজয় দিবসে কুচকাওয়াজ করুক, কারণ পাকিস্তানিদের কাছে কুচকাওয়াজ হলো একটি বীরত্বের কর্মসূচি এবং পাকিস্তান এই দিন হেরে গিয়েছিল যুদ্ধে, বাঙালিরা এই দিন বিজয় হয়েছিল। কুচকাওয়াজ করলে পাকিস্তানিরা নিজেদেরকে অসম্মান মনে করে। এটা ইউনূস সরকারকে মানা করেছে এবং ইউনূস সরকার সেটা জহুকুম বলে পালন করছে। এদেশের মানুষ সবই দেখছে। আপনারা দেখেছেন অসুস্থ ওসমান হাদিকে শেষ পর্যন্ত ভারতের অ্যাম্বুলেন্স গাড়িতে করে এনে সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং সিঙ্গাপুরে তাকে নেওয়া হয়েছে। সেখানকার হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে হি ইজ লিটল বিট ইমপ্রুভিং, একটু করে তার ইমপ্রুভ হচ্ছে, তার চিকিৎসা চলছে। আমরা বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম, মাস খানেক প্রায় না, যে বেগম জিয়াও বিদেশে যাবেন চিকিৎসা নিতে, এয়ার অ্যাম্বুলেন্স আসছে, উনি যাবেন, কত তারিখে যাবেন ইত্যাদি ইত্যাদি। এখন আর বেগম জিয়া সম্পর্কে কেউ কিছু বলেন না। হাদি চলে গেল এয়ার অ্যাম্বুলেন্সে, বেগম জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স আর আসে না কেন? একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে উনি তো 28 তারিখে মারা গেছেন, উনি আর বিদেশে যাবেন কি করে? বাকি আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। সম্ভবত 25 তারিখে তারেক রহমান দেশে ফিরবেন। এই গত যুগ ধরে সেই জিয়া রহমানের আমল থেকে বিএনপি আর জামাত গাঁটছাড়া হয়ে একসাথে রাজনীতি করছে। এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, তারেক রহমানই বলছেন যে 71-এ এই জামাত রাজাকাররা এরা লাখ লাখ মানুষকে হত্যা করেছে এবং মেয়েদেরকে ধর্ষণ করেছে। তারেক জি এখন বলছেন, এতকাল কিন্তু তারা বলেননি। তা এই যে একটা পরিবর্তন আসছে রাজনীতিতে বিএনপির, তারা এখন বুঝতে পারছে যে নির্বাচনে জিততে গেলে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগের ভোট না হলে বিএনপি জিততে পারবে না। তাই ভোটের খেলায় এখন তারা একটু স্বাধীনতার পক্ষে কথা বলছে। দেখা যাক তাদের ভেতরে স্বাধীনতার চেতনাবোধ কতক্ষণ থাকে, কতদিন থাকে, দেখা যাক। অতীতে অনেক বছর পাইনি তো এই জন্য হঠাৎ বললে বিশ্বাস হয় না। ওসমান হাদির গুলির ঘটনা, তারপর যে গুলির ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করেছে এবং তাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে। সাংবাদিক আনিস আলমগীর কি করছে? হয়তো টক শোতে একটু আওয়ামী লীগের পক্ষে বলছে, মুক্তিযুদ্ধের পক্ষে বলছে, হয়তো ওসমান হাদির যে সে অশ্লীল ভাষায়, সেটা ভাষা আমি বলতে পারবো না, অশ্লীল ভাষায় মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনা, বঙ্গবন্ধু এদেরকে নিয়ে তো যা অনেক কিছু বলছে, হয়তো সেটার কোনো উত্তর দিয়েছে। হয়তো আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে ওসমান হাদির বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এই জন্য তাকে এখন ওসমান হাদির হত্যাকাণ্ডের সম্ভাব্য আসামি বা হত্যা প্রচেষ্টার সাথে যুক্ত এই অভিযোগ দিয়ে তাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে পান্না ভাইকে তারা এরকম করলো, এখন
এই আনিস ভাইকে এরকম করছে। তো এরকম করে করে এদেশে মানবাধিকার বলে কিছু থাকবে না, এদেশে প্রেস ফ্রিডম বলে কিছু থাকবে না। ডক্টর ইউনূস সেই দিকে যাচ্ছে। বাংলাদেশের সরল মনা মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, এমনকি পুরুষদেরও, যারা গ্রামে গঞ্জে আছেন, সরল মনা, অনেক কিছু বোঝেন না, তাদেরকে বুঝিয়ে বলবেন। জামাতের পক্ষ থেকে এক শ্রেণীর মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে প্রশিক্ষণ দিয়ে। তারা বাড়িতে বাড়িতে যাবে আল্লাহ রসুলের কথা বলতে বলতে, যে ওই এই কথা সে কথা, এনআইডি কার্ডের ইনফরমেশন তারা লিখে নেবে, না হলে ছবি তুলে নেবে। এটা তারা করে কি করবে, ওই একই কায়দায় একই ইনফরমেশন দিয়ে ফেক ন্যাশনাল আইডি বানাবে এবং সেই আইডি গুলো ভোটের সময় কাজে লাগাবে। আপনি যে দেখবেন আপনার ভোট কে বা কারা দিয়ে দিয়েছে। এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যেহেতু গোয়েন্দা তথ্য এটা, তারা তো প্রকাশ করতে পারছে না, এই জন্য আমরা মাঝে মাঝে পাই, এই জন্য প্রকাশ করি। এই ধরনের কেউ ন্যাশনাল আইডি কার্ড চাইলে খুঁটির সাথে বাঁধতে ফেলবেন, পিটাবেন, তারপর পুলিশের হাতে তুলে দিবেন, সহজে ছাড়বেন না। একটা মজার ঘটনা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জাহাঙ্গীর সাহেবের উপস্থিতিতে তার পদত্যাগ চাইল ডাকসু ভিপি শিবিরের সাদিক কায়েম। উনি দাঁড়িয়ে সাংবাদিকদের বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরো কয়েকজন উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে, তার পাশে অসহায়ের মতো ফেল করে তাকিয়ে আছে জাহাঙ্গীর সাহেব, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে জাহাঙ্গীর সাহেবকে যখন প্রশ্ন করা হলো সাংবাদিকদের মাধ্যমে যে আপনার পদত্যাগ তো চাইলো ছাত্ররা, আপনার বক্তব্য কি, তো উনি তার উত্তরে বলে ছাত্রদের দাবি যৌক্তিক দাবি, আমরা শীঘ্রই তাদের দাবি পূরণ করবো। বেটা তুই পদত্যাগ করে দেখা যে দাবি মেনে নিলে। যাই হোক, রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার তিনি ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে যারা পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দিবে রাকসু জিএস। খেলা জমে উঠেছে। প্রধান বিচারপতি মহোদয় এই 29 ডিসেম্বরে অবসরে যাচ্ছেন। তিনি অবসরে যাওয়ার আগে ঘোষণা করে যাবেন যে সাংবিধানিক পদ্ধতিতে গ্রহণযোগ্য নির্বাচন, আইনসম্মত ভাবে বৈধ নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। তা না হলে গৃহযুদ্ধের মাধ্যমে আভ্যন্তরীণ যে পরিস্থিতি হবে তাতে নির্বাচনও ব্যাহত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে তা গ্রহণযোগ্য হবে না। অতএব উনি আহ্বান জানিয়ে যাবেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এবং সেই ব্যবস্থার খানিকটা উনি করে যাবেন। উনি অবসরে যাওয়ার পর জানুয়ারির প্রথম সপ্তাহে অনেক কিছু ঘটে যেতে পারে। যারা নির্বাচন বন্ধ করতে চাচ্ছেন তারা কিন্তু ওসমান হাদির উপর গুলি চালিয়েছেন। যারা চাচ্ছেন না যে আসু নির্বাচন হোক, কারণ জানেন কারা ক্ষমতা এখন মেনটেন করছে, প্রশাসন কাদের কোন দলের দখলে, তারা চাচ্ছেন এখন নির্বাচন হোক। যদি তারা নির্বাচন হেরে যায় তাহলে তো আমও গেল সালাও গেল। তার জন্য তারা নির্বাচন হতে দেবে না, হতে না দেওয়ার মতো এই টার্গেট কিলিং চলবে। ওসমান হাদিকে যেমন আক্রমণ করা হয়েছে এরকম আক্রমণ চলতে থাকবে। তো এইগুলো নিয়ে যখন পরিস্থিতি আরো ঘোলাটে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে, তখন অন্যরকম ভাবে দেশে একটা প্রতিক্রিয়া তৈরি হবে, মানুষের মধ্যে এই নির্বাচন স্থগিত হয়ে যাবে। আর যাই হোক, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। আপনাদের মনে আছে 2008 সালে 111 সরকারের সময় 8 বার নির্বাচনী তফসিল বদল করা হয়েছিল। এবারও তার পুনরাবৃত্তি ঘটবে যদি আওয়ামী লীগকে সাথে না নিয়ে নির্বাচন করে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে এই সরকারকে তার খেসারত দিতে হবে। এই জাতি এই সরকারকে ছাড়বে না। প্রিয় দেশবাসী, এদেশ আপনার আমার সবার, আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।